মনিটাইজেশন ছাড়া ইউটিউব থেকে ইনকামের সহজ উপায়। দেখুন, আমরা যারা ইউটিউবে কাজ করি আমাদের মেন উদ্দেশ্য থাকে আমরা মনিটাইজেশন পাবো এবং ভিডিও ছাড়তে থাকবো আর আমাদের একটা ইনকাম আসতে থাকবে। কিন্তু দেখা যায় মনিটাইজেশন পাওয়াটাই কিন্তু সবথেকে কঠিন ব্যাপার। 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম, এটা পেতে পেতে কিন্তু 6 মাস 7 মাস এমনকি 1 বছরও লাগিয়ে ফেলতে পারি। তো দেখা যায় যে এই যে 1 বছর পর্যন্ত যে একটা টাইম, এই টাইমটা পার করা একটা কষ্ট বা একটা খারাপ লাগা কাজ করে যে কখন আমি মনিটাইজেশন পাবো, কখন আমি ইনকাম শুরু করব। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের কিছু উপায় জানিয়ে দিব যার মাধ্যমে আপনি মনিটাইজেশন ছাড়াও ইউটিউবে যখন ভিডিও ছাড়তে থাকবেন তখন থেকে আপনি একটা ইনকাম করতে পারবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করি এবং আপনাদের এই সহজ ইনকামের প্রসেসটি জানিয়ে দিই। প্রথম যে টেকনিকটি আপনাদের জানাবো সেটা হলো প্রোডাক্ট রিভিউ। আপনি যখন ইউটিউবে ভিডিও ছাড়েন আপনার ভিডিও কিন্তু যে কোনো ক্যাটাগরি হতে পারে, হয় সেটা ফুড ব্লগিং হতে পারে বা হতে পারে নিউজ নিয়ে বানান, যে কোনো ক্ষেত্রে হতে পারে। কিন্তু আপনি কিন্তু চাইলে ভিডিওতে আপনি শুধু ওইটা ছাড়াও কিছু অংশ কিন্তু প্রোডাক্ট রিভিউয়ের ক্ষেত্রে রাখতে পারেন। প্রোডাক্ট রিভিউটাকে আপনি দুইভাবে কাজে লাগাতে পারেন। ধরুন আপনার 500 সাবস্ক্রাইবার হয়ে গেছে বা ধরুন 1000 2000 ঘন্টা ওয়াচ টাইমও হয়ে গেছে, মানে আপনার মনিটাইজেশন হয়তো হয়ে যাবে আগামী 4 মাস বা 5 মাস বা 6 মাসের মধ্যে হয়ে যাবে। তো ওই সময় আপনি ইনকাম করতে চাচ্ছেন, তখন আপনি দুইভাবে প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। একটা হলো যে কোনো একটা শপ, বিভিন্ন শপ থাকে, যেমন বিডি শপ আছে, এরকম অনলাইন ভিত্তিক অনেক শপ আছে, বা আপনার আশেপাশে কোনো দোকানও থাকতে পারে। এই ক্ষেত্রে আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আপনি হয়তো দোকানটায় যাবেন বা আপনি হয়তো তাদের সাথে জিমেলের মাধ্যমে ইমেলের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। আপনি হয়তো একটা ইমেল লিখে দিবেন বা একটা মেসেজের মাধ্যমে আপনি তাদেরকে বলে দেবেন যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আমার মোটামুটি ভিউ হয় 1000 2000 ভিউ হয়, 500 600 ভিউ হয়, আমি আমার চ্যানেলে আপনার একটা প্রোডাক্ট নিয়ে রিভিউ করে দিতে চাই। উনি হয়তো কোনো একটা প্রোডাক্ট সেল করতে যাচ্ছে, তো দেখা যাচ্ছে হয়তো কোনো কারণে সেল হচ্ছে না বা মানুষ আসছে না দোকানে, তো উনি হয়তো আপনাকে কাজে লাগাবে, আপনিও ওনার মাধ্যমে সহায়তা পাবেন, উনিও আপনার মাধ্যমে সহায়তা পাবে। এটা কি হবে, আপনি ধরুন একটা একটা এক্সাম্পল দিচ্ছি, যে ধরুন একটা দোকানে তারা হলো গিয়ে একটা টিভি বিক্রি করবে। আচ্ছা, টিভি অনেক বড় জিনিস হয়ে যায়, ধরুন আয়রন যেটা দিয়ে ইস্তারি করে, ধরুন আয়রন বিক্রি করবে। এখন আপনি চাচ্ছেন যে এই আয়রনটাকে রিভিউ দিতে, তো আপনি তাকে বলবেন যে আপনি তো এই আয়রনটা বিক্রি করতে চাচ্ছেন, আপনার তো বিক্রি তেমন হচ্ছে না, আপনি একটা আয়রন আমাকে দেন, এই আয়রনটা নিয়ে আমি একটা ভিডিও তৈরি করবো, ভিডিও বানিয়ে আমি এটা ইউটিউবে ছাড়বো, মানুষরা দেখে আপনার এখান থেকে আমি দোকানের নাম্বার সব কিছু দিয়ে দিব, মানুষ এসে এখান থেকে কিনে যাবে। এর পরিবর্তে আপনি একটা কিছু চাইতে পারেন, ধরুন আপনাকে একটা আয়রন সে দিয়ে দিল, আপনাকে হয়তো আয়রনটা দিয়ে দিতে পারে গিফট হিসাবে, বা হয়তো আপনাকে 500 টাকা 1000 টাকা বা 2000 টাকা আপনাকে দিয়ে দিল, দিয়ে বললো যে আচ্ছা ঠিক আছে এটা রাখেন, আপনি এই ভিডিওটা তৈরি করে দেন। আপনি তখন করবেন কি, এই টাকাটা পেয়ে বা প্রোডাক্টটা পেয়ে আপনি ভিডিওটা করে দিবেন। ভিডিওটা আপনি কিভাবে করবেন, ধরুন আপনি ভিডিও বানান ব্লগ, ট্রাভেল ব্লগ, আপনি বিভিন্ন জায়গায় ঘুরতে চান, ঘুরতে গিয়ে ভিডিও বানান, তো আপনার ঘোরার ভিডিও থাকবে 18 থেকে 20 মিনিট। তার মাঝে প্রথম 2 থেকে 3 মিনিট পরে হঠাৎ করে আপনি যে ঘুরতে যাচ্ছেন, ধরুন আপনি বুঝাতে চাচ্ছেন যে আপনি ঘর থেকে বের হচ্ছেন, বের হয়ে আপনি একটা জায়গায় ঘুরতে যাবেন, তার আগে আপনি দেখিয়ে দেবেন কি যে আপনারা ঘোরাঘুরির ক্ষেত্রে আপনারা যে ড্রেস পরবেন, এই ড্রেসটাকে আপনারা আয়রন করার জন্য এখান থেকে আয়রনটা কিনে নিতে পারেন, আয়রনটা দেখিয়ে দিবেন এরকম সেরকম। এভাবে ধরুন 1 থেকে 1.5 মিনিট দেখাবেন, দেখিয়ে দিলেন, মানুষ এটা দেখলো, মানুষ এই ভিডিওটা দেখার পরে যে কজনই দেখুক, 400 জন দেখুক, 500 জন দেখুক, মানুষ হয়তো সেই শপে কল করবে, জানা ট্রাই করবে, এই জিনিসটা কিনা ট্রাই করবে। তো এতে কিন্তু সে একজন হয়তো কাস্টমার পেলো, আবার সে আপনাকে হয়তো 500 বা 1000 টাকা দিল, বা হয়তো আপনাকে আয়রনটাই গিফট করে দিয়ে দিল। এভাবে কিন্তু আপনি প্রোডাক্ট রিভিউয়ের মাধ্যমে ইনকাম করতে পারেন। এছাড়া একটু বড়সড়ভাবেও ইনকামটা করতে পারেন, সেটা হয়তো হতে পারে যে আপনি হয়তো চ্যানেলই খুলেছেন এইসব নিয়ে, যে প্রোডাক্ট রিভিউয়ের চ্যানেল, বিভিন্ন রকম প্রোডাক্ট নিয়ে, অনেকে যে মোবাইল নিয়ে রিভিউ দেয়, বা অনেকেই আছে যে ইলেকট্রনিক ডিভাইস যেমন হেডফোন, কিবোর্ড, এসব নিয়ে রিভিউ দেয়। তো এই ক্ষেত্রে আপনার চ্যানেলটাই যদি এরকম হয়, আপনি তখন হয়তো 3-4টা ভিডিও ছাড়ছেন একরকমের, তো মাঝখানে হয়তো আপনি একটা রিভিউ নিয়ে ভিডিও ছাড়ছেন। যেমন আমি এই যে ভিডিও করছি ক্যামেরা দিয়ে, তো আমি হয়তো দেখা যাবে যে আমি একটা রিভিউ নিয়ে একটা ভিডিও বানালাম, যে আপনারা তো দেখেন আমি ইউটিউবে নিয়ে ইনফরমেশন দিই, তো আমি কোন ক্যামেরা দিয়ে ভিডিও বানাই, তখন আমি হয়তো ক্যামেরাটা দেখিয়ে দিচ্ছি। বা আমি যে কথা বলছি যে আমার পাশে হয়তো এখানে একটা মাইক আছে, তো হয়তো এই মাইকটা যে আমি কিনেছি, আমি কেনার সময় হয়তো তাদেরকে বলতে পারতাম যে দেখুন আমি এই মাইকটা নিয়ে ভিডিও বানাবো, এই মাইকে আমি যখন ভিডিও করবো তখন আমি মাইকের নামটাও বলে দিব, সাথে বলে দেবো এই মাইকের দাম কত এবং মাইকটা কোথা থেকে কিনতে পারেন, আমি আপনাদের দোকানের শপের নাম্বারও দিয়ে দেবো। তো সে হয়তো আমাকে এই মাইকটা গিফটই করে দিল বা আমাকে কিছু টাকা দিয়ে দিল, তো এইটা আমার কিন্তু ইনকামটাও হচ্ছে। এখন মনিটাইজেশন যেহেতু পাইনি, সেহেতু আমার কাছে 500 টাকাও অনেক বড় একটা ইনকাম। তো আপনারা কিন্তু এভাবে প্রোডাক্ট রিভিউর মাধ্যমে ইনকাম করতে পারেন। দ্বিতীয় যে টেকনিকটি আপনার দেখাবো সেটি হলো স্পন্সরশিপ। এটা অনেক গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সব নাম করা যারা ইউটিউবার আছে তারা করে, এবং যারা নাম করা না তারাও চাইলে করতে পারে। এটা হলো বিভিন্ন জায়গা থেকে স্পন্সর নেওয়া বিভিন্ন প্রোডাক্ট রিভিউয়ের মধ্যে, বাট আপনার এটা রিভিউ না দিলেও হবে। অনেকটা আছে মানে রিভিউ না দিয়ে মুখে কথা বলেও এরকমভাবে স্পন্সর নেওয়া যায়, এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। এই ক্ষেত্রে আপনাদের বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন দোকান, সব বিভিন্ন জায়গার সাথে আপনাদের কন্ট্যাক্ট রাখতে হবে। এক্ষেত্রে আপনাদের একটা গুছানো সুন্দর একটা ইমেল থাকতে হবে, এবং ওই ইমেল থেকে আপনাদের প্রচুর মেসেজ দিতে হবে। কিভাবে দিবেন, ধরুন আপনি ব্লগ করেন ঘোরাঘুরি নিয়ে, তো আপনি কি করতে পারেন, একটা রিসোর্টে আপনি
ব্লগ করতে পারেন। তো রিজোর্টে গেলে আপনার কিন্তু একটা খরচ আছে, 1000, 1500, 2000 টাকা খরচ। বা যদি আপনার যদি মোটামুটি সাবস্ক্রাইবার ভালো হয়ে যায়, ধরুন আপনি মনিটাইজেশন পাননি বাট আপনার 2000, 3000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন কিন্তু আপনি এই কাজগুলো করতে পারেন। তখন আপনি কি করবেন, যে রিজোর্টগুলো আছে, ধরুন আপনি রিজোর্টে যেতে চাচ্ছেন, আপনি গাজীপুর বা পূর্বাঞ্চলে অনেক রিজোর্ট আছে, আপনি 15 থেকে 20টা রিজোর্ট বাছাই করবেন, বাছাই করে সবাইকে মেল পাঠাবেন। একটা নির্দিষ্ট মেল সেট করবেন, মেলের মধ্যে আপনি লিখে দিবেন যে আমার চ্যানেলের নাম এটা, আমার চ্যানেলটা দেখতে পারেন, আমি এরকম এরকম ভিডিও ছাড়ি, আমি আগ্রহী, আমি চাচ্ছি আপনাদের রিজোর্টে এসে প্রমোশনাল একটা ভিডিও তৈরি করতে, আমি এখানে ঘুরবো ফিরবো, যা যা করবো সব দেখে দিব। এর পরিবর্তে আমাকে আপনার এই রিজোর্টে ঢোকার এক্সেসটা ফ্রি করে দিতে হবে, যে আমি রিজোর্টে ঘুরবো ফিরবো, কোনো টাকা লাগবে না, জাস্ট আমি ঘুরে টুরে আপনাদের একটা রিভিউ দিয়ে দিব। তো এটা যেটা হবে যে আপনার কোনো খরচ হচ্ছে না, আপনি রিজোর্টে ঘুরতে পারছেন কোনো খরচ ছাড়া, আপনি ভিডিও তৈরি করতে পারছেন, ভিডিও ইউটিউবে ছাড়তে পারছেন, কিন্তু কোনো খরচ হচ্ছে না। এক্ষেত্রে তাদের লাভ হচ্ছে যে তারা আপনার একটা ভিডিও পাচ্ছে, যে আপনি একটা ভিডিও করে দিচ্ছেন তাদের রিজোর্ট নিয়ে, আপনারও লাভ হচ্ছে, আপনি বিনা পয়সায় সেখানে গিয়ে ঘুরতে পারছেন। এটা হলো কি আমি একটা এক্সাম্পল দিলাম রিজোর্ট নিয়ে। তো এটা কিন্তু যে কোনো ক্ষেত্রে হতে পারে। ধরুন অনেক আছে নতুন নতুন সফটওয়্যার বের করে, এডিটিং সফটওয়্যার বা বিভিন্ন সফটওয়্যার, তারাও কিন্তু এরকম প্রমোশন তাদের করাতে চায়। তো আপনি তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন, ফেসবুকে সার্চ দিয়ে, গুগলে সার্চ দিয়ে বের করার পরে আপনি মেল রেডি করবেন, বলবেন যে আমি আপনার এই সফটওয়্যারটা সম্পর্কে জানি, আমি আপনার এই সফটওয়্যারটা দেখিয়ে দিতে চাই, মানুষের কাছে স্পন্সর করতে চাই। আপনি হয়তো কোনো একটা কোম্পানিকে বা কাউকে মেল পাঠিয়ে বলতে পারেন যে আমি আপনাদের সফটওয়্যার সম্পর্কে জানি, আমি চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে আপনার এই সফটওয়্যারটা নিয়ে আলোচনা করতে, মানুষকে দেখিয়ে দিতে এবং আপনার এখান থেকে কিনতে বা ডাউনলোড করতে। তো এভাবেও কিন্তু আপনি এক্সট্রা একটা ইনকাম করতে পারবেন। তো মেইনলি এটা হলো গিয়ে স্পন্সরশিপ। তো এটা কিন্তু আপনি স্পন্সর কিন্তু যে কোনো জায়গা থেকে পেতে পারেন, রিজোর্ট থেকে হোক, কোনো শপ থেকে হোক, খাবার দাবার যে কোনো জায়গা থেকে। ধরুন আপনি ফুড ব্লগিংই করেন, তো এই ক্ষেত্রে কিন্তু নতুন নতুন যেসব রেস্টুরেন্ট তৈরি হয় সেখানে কিন্তু তারা চায় তাদের প্রমোশন করানোর জন্য। তো আপনি যদি একটা নতুন রেস্টুরেন্টে গিয়ে বলেন যে আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দিতে চাই এবং ফেসবুক, ইউটিউব সব জায়গায় ছাড়তে চাই, মানুষের কাছে এটা রিচ করাতে চাই, তাহলে কিন্তু তারা হয়তো আপনাকে ফ্রিতে খাবারও দিয়ে দিতে পারে, আপনি ফ্রিতে হয়তো খাবেন। আর এক্ষেত্রে প্রথমে হয়তো ফ্রিতে আপনাকে দিবে, ভবিষ্যতে দেখা যাবে আপনার যদি কয়েক হাজার সাবস্ক্রাইবার হয়ে যায়, আপনি যদি একটু উপরে উঠে যান, তখন কিন্তু শুধু ফ্রি না, হয়তো আপনাকে ভালো একটা অ্যামাউন্ট দিবে। আপনাদের যদি একটা ধারণা দিই তাহলে আপনারা বুঝতে পারবেন, বড় বড় যেসব ইউটিউবাররা আছে যাদের 3 লাখ 4 লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এবং মনিটাইজেশনও আছে, তো তারা কিন্তু দেখা যায় এইসব রিজোর্টে গেলে ফ্রিতে যায় এবং দেখা যায় তাদেরকে আরও 5-7 হাজার টাকা দিয়ে পর্যন্ত নিয়ে যায়। তো তারা কিন্তু এইভাবে স্পন্সরশিপের মাধ্যমে প্রচুর টাকা আয় করে। এই যে আমি যে কথা বলছি, আমি কিন্তু ঘরে বসে নর্মালি আমার মতো করে কথা বলছি, আমার কিন্তু এখানে তেমন কোনো খরচ নেই, কিছু নেই, বাট আমি হয়তো ইনকামও করতে পারছি না এখান থেকে, আমার এখনও মনিটাইজেশন নেই, বাট আমি কিন্তু এখনও ইনকাম করতে পারি চাইলে এই স্পন্সরশিপের মাধ্যমে। আমি হয়তো কোনো একটা কোম্পানি বা কোনো একটা শপ বা কোনো একটা জায়গায় আমি যোগাযোগ করলাম, মেল পাঠালাম বা সামনাসামনি গিয়ে কথা বললাম, আমি জানালাম যে আমার একটা চ্যানেল আছে, আমি চাচ্ছি আপনার এটা সম্পর্কে আমি জানিয়ে দিতে, আমি ভিডিও তৈরির সময় মাঝখানে এটা সম্পর্কে জানিয়ে দিব, বা তাদের কোনো প্রোডাক্ট থাকলে প্রোডাক্টটা দেখিয়ে দিব। এর পরিবর্তে সে হয়তো আমাকে 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিতেই পারে, কারণ তারা দেখা যায় যে বড় বড় কোম্পানিগুলো তারা কিন্তু তাদের কোনো প্রোডাক্ট লঞ্চ করার আগে বা ছাড়ার আগে তারা কিন্তু প্ল্যান করেই না যে সেটার পিছনে তারা 50,000 বা 1 লাখ টাকা খরচ করবে প্রমোশনের জন্য, মার্কেটিংয়ের জন্য। তো এই ক্ষেত্রে তারা হয়তো আমাকে 1-2 হাজার টাকা যখন দিতেই পারে। তো এই জিনিসটা, এই টেকনিকটা আপনারা কিন্তু খাটাতে পারেন। আপনারা যদি মনিটাইজেশন নাও থাকে, আপনারা কিন্তু স্পন্সরশিপ খুঁজবেন, স্পন্সরশিপ খুঁজে বের করে যদি মেল পাঠান, যোগাযোগ করুন, তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওর মাধ্যমে তাদের যেমন প্রমোশন করতে পারবেন, তেমন আপনিও আর্থিকভাবে লাভবান হতে পারবেন। 3 নম্বর যে টেকনিকটি আপনারা জানাবো সেটা হলো শপিং। দেখুন ইউটিউবে কিন্তু নতুন একটা বিষয় চলে এসেছে, সেটা হলো শপিংয়ের বিষয়টি। আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে শপ করাতে পারবেন, যেমন আপনি কিন্তু ইউটিউবের মাধ্যমে আপনার কোনো প্রোডাক্ট বা যে কোনো কিছু শপিংয়ের মাধ্যমে মানুষকে দিয়ে আপনার প্রোডাক্টটা কিনে নিতে পারবেন। কিন্তু এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এই ক্ষেত্রে কিন্তু আপনার মনিটাইজেশন লাগবে। তো এটা আমি কিসের জন্য বলছি, শপিং দুইভাবে করাতে পারেন, একটা মনিটাইজেশন লাগবে, একটা মনিটাইজেশন লাগবে। যেটা মনিটাইজেশন লাগবে সেটা নিয়ে আগে আলোচনা করি। সেটা হলো ইউটিউবের একটা নিয়ম আছে, ইউটিউবে যখন আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন তখন একটা জায়গা আছে যেখানে আপনি শপিং করাতে পারবেন। তো এই ক্ষেত্রে আপনার ভিডিওর নিচে আপনাকে ইউটিউব থেকে তৈরি করে দিবে যে আপনি ধরুন ব্যাগের বিজনেস করতে চাচ্ছেন, ব্যাগ বিক্রি করতে চাচ্ছেন বা জামা কাপড় বিক্রি করতে চাচ্ছেন, আপনি তখন ওই জামার ছবি তুলে রাখবেন, ব্যাগের ছবি তুলে রাখবেন, ওগুলো কিন্তু আপনি ইউটিউবের মাধ্যমে আপনার ভিডিওর নিচে ওগুলোকে দিয়ে দিতে পারবেন এবং মানুষ ওখানে ক্লিক করে ওখান থেকে ডাইরেক্ট কিনতে পারে। এক্ষেত্রে আপনি কিন্তু ওখান থেকে লাভবান হতে পারবেন। এটা হলো মনিটাইজেশন পেয়ে গেলে। বা আপনি যদি মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনি শপ করাতে পারবেন। এটা একটু অন্যভাবে হতে পারে। ধরুন আপনি একটা বিজনেস করেন, আপনার যে কোনো বিজনেস হতে পারে, আপনার যদি কাপড়ের বিজনেস হয় তাহলে তো আরও সুবিধা। আপনার কাপড়ের বিজনেস হলে আপনার একটা পেজ থাকবে ফেসবুক পেজের মাধ্যমে হয়তো আপনি কাপড় বিক্রি করছেন। তো আপনি যখন ইউটিউব চ্যানেল আছে আপনার, আপনি হয়তো ইউটিউব চ্যানেলে অন্য কোনো বিষয়ে ভিডিও ছাড়েন, কোনো সমস্যা নেই, আপনি আপনার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিতে পারেন ফেসবুক পেজের, বা ফেসবুকের ভিডিওর মাধ্যমে আপনি জানিয়ে দিতে পারেন যে আমরা ড্রেসও বিক্রি করছি, এরকমভাবে জানিয়ে দিলে মানুষ তখন আসবে, মানুষ তখন ওখান থেকে জিনিস কিনবে। তো ইনডিরেক্টলি আপনার কিন্তু ব্যবসার উন্নতি হচ্ছে, কিন্তু এই ইনকামটা আপনাকে ধরে নিতে হবে যে আপনি ইউটিউব থেকেই করছেন, কারণ আপনি ইউটিউব থেকেই কাস্টমারটাকে পাচ্ছেন।
তো ইউটিউব যদি না থাকতো, আপনার যদি ইউটিউবের মাধ্যমে যদি এখানে না আনতেন, তাহলে কিন্তু সেই কাস্টমারটাকে আপনি পেতেন না। তো এই ক্ষেত্রে এই শপিংটাও কিন্তু আপনার ইউটিউবের মধ্যে পড়ছে এবং মনিটাইজেশন ছাড়া। আর মনিটাইজেশন যদি পেয়ে যান তাহলে তো হয়ে গেল, তাহলে ইউটিউব থেকে আপনার একটা শপিংয়ের একটা জায়গা থাকবে, সেখান থেকে আপনি শপ করাতে পারবেন, মানুষকে যে জিনিস কিনাতে পারবেন। এক্ষেত্রে আরও অনেক কিছুই কাজে লাগে। আপনি আপনার ফেসবুক পেজ দিয়ে দিতে পারেন, আপনার ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে দিতে পারেন, ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন, বা আপনি যখন ভিডিওটা করছেন, ভিডিওটা যখন ছাড়ছেন এডিটের সময় ভিডিওর একপাশে লিখে দিতে পারেন যে আমার একটা পেজ আছে, আমি বলতে পারেন মাঝখানে একটা অংশে যে আমার একটা পেজ আছে, আমি এটা করি, আপনারা চাইলে নিতে পারেন। তো এভাবে কিন্তু শপিংটা করাতে পারবেন। এবার দেখা যাবে যে মানুষের ভিডিও দেখতে আসছে, এবার ভিডিও দেখতে এসে একটা হয়তো সুন্দর প্রোডাক্ট পেয়ে গেল, তার পছন্দ হয়ে গেল, সাথে সাথে সে হয়তো কিনে ফেললো, এতে আপনার লাভ হচ্ছে। তো এগুলো কিন্তু ইউটিউব মনিটাইজেশন লাগে না। মনিটাইজেশন ছাড়াই মানুষের কাছে পৌঁছানোর মাধ্যমে ইজিলি আপনি এই কেনা বেচার মাধ্যমে ইনকামটা করতে পারবেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে দিই, সেটা হলো ডিসকাউন্ট নেওয়া। তো এটা কিন্তু আপনার সরাসরি ইনকাম না, মানে আপনি হয়তো ভাববেন যে আমার তো ইনকাম হচ্ছে না, আমি তো টাকা পাচ্ছি না, বাট এটাও এক ধরনের ইনকাম, এটা অন্যভাবে। ধরুন আমরা যে ভিডিও তৈরি করি আমাদের কিন্তু একটু হলেও খরচ থাকে। যেমন আমি যখন ভিডিওটা তৈরি করছি, এটার জন্য আমার একটা ভালো মোবাইল লেগেছে, একটা স্ট্যান্ড লেগেছে, এই যে মাঝে মাঝে মাইক লাগে, সাউন্ড কোয়ালিটি ভালো করার জন্য, তো আমার কিন্তু একটা খরচ আছে। তো আপনারা যেই টাইপের ভিডিও বানান না কেন, সেই টাইপের ভিডিওর মধ্যেই খরচটা কমানোর কিছু ওয়ে থাকে। যেমন ধরুন আপনি ট্রাভেল ব্লগ বানান, তাহলে কিন্তু আপনি আলাদাভাবে একটা ডিসকাউন্ট নিতে পারেন, কিন্তু সেটা কিন্তু প্রফেশনালভাবে না, এটা মৌখিকভাবে নর্মালি কথা বলে। যেমন আপনি সাজেকে যাবেন ঘুরতে, সেখানে গিয়ে একটা ব্লগ তৈরি করবেন, তো আপনি তো একটা রিসোর্টে থাকবেন, হয়তো রিসোর্টটাকে প্রমোশন করে দিবেন, তো আপনি কিন্তু ওখানে গিয়ে একটা ডিসকাউন্ট নিতেই পারেন। আপনি রিসোর্টের মালিককে বলবেন যে দেখুন এটা আমার ইউটিউব চ্যানেল, আমার ইউটিউব চ্যানেলে এত ভিউ আছে, এত আছে, আমি এই ভিডিওটা ছাড়বো, আমি ভিডিওর মাঝখানে আপনাদের রিসোর্টের নাম্বারটা দিয়ে দিব, ডেসক্রিপশনে দিয়ে দিব, তো আপনারা ডিসকাউন্ট দেন। তো আপনার রিসোর্টে হয়তো 2,500 টাকা নিত, আপনারা হয়তো 4 জন মিলে যাচ্ছেন, 2,500 টাকা নিত, হয়তো 3,000 টাকা নিত, আপনাকে হয়তো 1,500 টাকা দিয়ে দিচ্ছে। তো এটা কিন্তু আপনার একটা ইনকাম, ইনডিরেক্টলি ইনকাম। কারণ আপনার কিন্তু যদি ইউটিউব চ্যানেলটা না থাকতো, আপনি যদি নর্মালি ঘুরতে যেতেন, তাহলে কিন্তু আপনার 2,500 থেকে 3,000 টাকা খরচ হতো। বাট আপনি যেহেতু এখন ইউটিউবে ভিডিও ছাড়ছেন, তাদের নিয়ে বলছেন, তাই আপনার এক্ষেত্রে রিসোর্টের ভাড়াটা কমে যাবে। যেমন আমি কয়েকদিন পর একটা জায়গায় ঘুরতে যাবো, আমি যেহেতু ট্রাভেল ব্লগিং করি, আমি একটা জায়গায় যাবো, নেত্রকোনার একটা জায়গায়, যেটার নাম হলো কর্মাকান্দ উপজেলা, ওখানে ঘুরতে যাবো। তো ওখানে যে ঘুরতে যাবো, আমাকে ওখানে দেখতে হবে যে ওখানে কী করছি। ওখানে দুইটা কাজ করবো, একটা হলো গিয়ে বাইক নিয়ে ঘুরবো, একটা হলো একটা হোটেলে থাকবো। তো হোটেল দেখলাম, যেহেতু হোটেল আছে, আমি হোটেলে যোগাযোগ করবো, থাকবো। আমি ওদেরকে ইনডিরেক্টলি একটু বলে দিব যে আমি তো ভিডিও করি ইউটিউবে, আমি আপনার হোটেলে থাকতে যাচ্ছি, আমি আপনার হোটেলটাও দেখিয়ে দিব। তো উনি যখন মাথায় শুনবে, মানে যখন মাথায় কাজ করবে যে না একজন ইউটিউবার আসছে, সে তো এই রুমের মধ্যে থাকবে, সে তখন অলরেডি দুইটা কাজ করে ফেলবে। সেটা হলো, প্রথমটা হলো যে সে খরচ কমিয়ে ফেলবে অলরেডি, কারণ তার মাথায় থাকবে সে যদি আমার থেকে খরচ বেশি নেয় এবং কোনো কারণে যদি আমি ভালো কোনো এক্সপিরিয়েন্স না পাই, তাহলে কিন্তু দেখা যাবে সে তখন, আমি তখন নেগেটিভ রিভিউ দিতে পারি আমার ভিডিওতে। তো সে এটা নিয়ে একটু চিন্তা থাকবে, তাই এই ক্ষেত্রে সে তখন খরচটা কমিয়ে দেবে। হয়তো 2,000 টাকা নিত, তো সেই ক্ষেত্রে দেখা যাবে 2,000 টাকা নিবে না, 1,500 টাকা নিবে, আর বলবে যে ব্লগার মানুষ আসছেন, আচ্ছা ঠিক আছে আসেন, আপনার কাছ থেকে আমি খরচ কম নিব। এটা হলো একদিক থেকে। আরেকদিক থেকে সে সার্ভিসটা ভালো দিবে, সে সুন্দরভাবে গুছিয়ে রাখবে, অনেক কিছু করবে। আর যদি একটু ভালো হোটেল হয়, তারা যদি একটু অনলাইন ভিত্তিক হয়, সব কিছু বুঝে, তাহলে তারা কিন্তু নিজেই বলবে যে ভাই আপনি যেহেতু ব্লগার, আপনি যেহেতু আসছেন, আপনি আমাদের হোটেলটা নিয়ে একটা ভিডিও করে দেন, আমি আপনার থেকে কম রাখবো, এরকম সেরকম বলে, এবং যাওয়ার পরে হয়তো চাটা খাওয়া যাবে, মানে এক্সট্রা একটা খাতির তখন পাওয়া যাবে। এটা হলো কি হোটেলের ক্ষেত্রে। আবার আমি যেমন বাইক নিয়ে ঘুরবো, তো আমি যে বাইকের যে ড্রাইভার আছে, সে কিন্তু আমার অনেক ঘনিষ্ঠ। কীভাবে ঘনিষ্ঠ হয়েছে, আমি তার সাথে যোগাযোগ করেছি, তাকে আমি বলেছি যে ভাই আমি তো ভিডিও করবো, আমার কাছে ক্যামেরা ট্যামেরা এগুলো আছে, আমার সেফটি লাগবে, এই লাগবে, সে লাগবে, আমি বলবো সে তো খুশি, কারণ আমি যখন ভিডিও করবো সেও ভিডিওতে থাকতে পারবে, তার নাম্বারটাও দিয়ে দিব, যারাই ওখানে ঘুরতে যাবে তারাই নাম্বারে যোগাযোগ করবে, তাকে নিয়ে ঘুরবে, তার একটা ইনকামও হবে। তো এই ক্ষেত্রে সে আমার থেকে ভাড়াটা কম নেবে এবং সে আমার সাথে একটা আলাদা খাতিরও জমাচ্ছে। এখন এই বিষয়গুলো হলো এক একটা টেকনিক। এটা কিন্তু আমি একদম ডাইরেক্ট বলে আপনাদেরকে করাতে পারবো না, এটা আপনাদের মাথা খাটিয়ে বিভিন্ন জায়গায় ডিসকাউন্ট নিতে হবে। মানে সত্যি বলতে আমার ইউটিউব থেকে ইনকাম যদি 50,000 টাকা হয়ে থাকে, মানে সরাসরি পেয়েছি 50,000 টাকা হয়ে থাকলে, আমার ইনডিরেক্টলি ইনকাম আছে 30 থেকে 40,000 টাকা, মানে এই পর্যন্ত আমি ইনকাম করে ফেলেছি। আমি রাঙামাটি গিয়েছি, নৌকার ভাড়া কমিয়েছি, হোটেলের ভাড়া কমিয়েছি, আমি সিলেটে গিয়েছি, সিএনজির ভাড়া কমিয়েছি, হোটেলের ভাড়া কমিয়েছি, আমি শ্রীমঙ্গলে গিয়েছি, শ্রীমঙ্গলে আমি এমন রিসোর্টে ছিলাম যেখানে 2,000 টাকা ভাড়া, বা 700-600 টাকা দিয়ে আমি কভার করে ফেলেছি। কীভাবে, আমি তাদের রিভিউ দিয়ে দিয়েছি, তাদের জায়গায় ঘুরেছি, তাদের নাম্বার দিয়ে দিয়েছি। তো এই ক্ষেত্রে দেখা গেছে আমার খরচ একদম কম হয়েছে। তো ইনডিরেক্টলি আমি কিন্তু একটা ইনকাম করে ফেলেছি, কারণ আমার একটা ট্যুরে হয়তো 4 থেকে 5,000 টাকা খরচ হতো, বাট আমার খরচ হচ্ছে 2,500 থেকে 3,000 টাকা, কারণ আমি ট্যুরটা যখন দিচ্ছি তখন আমি আমার চ্যানেলের কথা বলে সেভাবে আমি একটা ইনকাম সোর্স বাড়িয়ে নিচ্ছি। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে ডিসকাউন্ট নিতে পারি। আর আপনি যদি ফুড ব্লগার হয়ে থাকেন, তখন আপনি দেখা যাবে রেস্টুরেন্টে গিয়ে এইভাবে নিতে পারেন, বাট আপনি চেষ্টা করবেন লয়াল থাকার। আপনি কখনো নেগেটিভ রিভিউ, মানে উল্টাপাল্টা কোনো রিভিউ দেওয়ার, মানে মিথ্যা কথা বলা, এগুলো কোনো দরকার নেই। আপনি একটা হোটেল থেকে বা একটা রেস্টুরেন্ট থেকে
টাকা নিচ্ছেন বা কিছু নিচ্ছেন বা হয়তো ফ্রিতে কিছু করে দিচ্ছেন, যে সে হয়তো আপনাকে খাওয়াচ্ছে, আপনি যে করছেন, এর মানে এই না যে আপনি মিথ্যা রিভিউ দিবেন যে সে আপনাকে খারাপ খাবার দিচ্ছে বাট আপনি বলছেন ভালো। এটা করা দরকার, আপনি সরাসরি বলে নেবেন যে আপনাদের যেরকম রেস্টুরেন্ট, আপনারা যেরকম খাবার দেবেন আমার কাছে যেরকম লাগবে আমি সেরকমই বলবো। হ্যাঁ, আমি হয়তো বেশি খারাপভাবে বলবো না, একটু ভালোভাবে বলবো, বাট আপনি ভালোটাই দিয়ে, খারাপটা তো দিবে না। তো তখন দেখা যাবে তারা কিন্তু বুঝে শুনে ওইভাবেই আপনাকে নিবে। তারা হয়তো আপনাকে পেমেন্ট করবে বা পেমেন্ট না করলে হয়তো ফ্রিতে খাওয়াবে, আপনি খাবেন, খাওয়ার পর রিভিউ দিবেন। আর সবসময় চেষ্টা করবেন নেগেটিভ রিভিউ খারাপভাবে না আনতে, মানে আমরা সবসময় নেগেটিভটাকে খারাপ, আসলে তো খারাপ জিনিসটাকে ট্রাই করবেন একটু ভালোভাবে উপস্থাপন করার। যেমন একটা খাবার খারাপ লেগেছে, আমি ডাইরেক্ট বলে দিব না যে এই রেস্টুরেন্টের খাবারটা অনেক খারাপ, আপনি আসবেন না, এরকম না। আপনি একটু অন্যভাবে বলবেন, আপনারা বলবেন যে এই খাবারটা এরকম, এই খাবারটা যদি ওরকম হতো আরেকটু ভালো হতো, এই খাবারটা মনে হয় অন্য অন্য জায়গায় আরেকটু বেশি ভালো হবে। এইভাবে আপনি নেগেটিভ জিনিসগুলো বলবেন। এগুলো বললে যেটা হয়, মানুষরা সবসময় আপনাকে পজিটিভভাবে নেবে। এক্ষেত্রে আপনার এই স্পন্সরশিপ বা এইভাবে ডিসকাউন্ট নেওয়া, এই জিনিসগুলো আপনারা সহজেই পাবেন। কারণ মানুষ ভাবতে পারে যে আমি বলছি যে মিথ্যা বলতে বলিনি। যে কোনো ক্ষেত্রে দেখা যাবে মিথ্যা না বলে সত্যটাকে একটু সুন্দরভাবে বলা যায়, সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে। যে কোনো কিছু খারাপ ধুমধাম বলে দিতে হয় না। যেমন আমি যে ভিডিও ছাড়ছি, আমি কিন্তু ভিডিও কিন্তু মানে এমন না যে অনেক ভালোভাবে ছাড়ছি, তো আমি নর্মালভাবেই ছাড়ছি। তো মানুষ যদি আমাকে বলে যে তোর ভিডিও তো অনেক খারাপ, তখন সেটা কষ্টের। বাট মানুষ যদি বলে যে না তুমি এভাবে ভিডিও না ছেড়ে ওভাবে ছাড়তে পারো, তাহলে আরেকটু সুন্দর হবে, আরেকটু ভালো হবে, ওই জিনিসগুলো কিন্তু আরও সুন্দর হয়। পজিটিভভাবে নেগেটিভ কথাগুলো বলতে হয়। তো এই কাজগুলো যদি আপনারা ফলো করতে পারেন, তাহলে কিন্তু আপনারা বিভিন্ন জায়গা থেকে ডিসকাউন্ট পেতে পারেন। তো দেখা যাচ্ছে যে আপনি চ্যানেলে মনিটাইজেশন পাননি, বাট আপনি প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন, আপনি স্পন্সরশিপ নিচ্ছেন, আপনি ডিসকাউন্ট নিচ্ছেন, আপনি আপনার প্রোডাক্ট বিক্রিও করছেন। তো এইভাবে দেখা যাবে হয়তো আপনি 10-15-20 হাজার টাকা ইনকাম করে ফেলছেন, বাট আপনার চ্যানেলে হয়তো মনিটাইজেশনই এখনই হয়নি। আর মনিটাইজেশন যখন হয়ে যাবে তখন তো আপনার ইনকাম হতেই থাকবে ইউটিউব থেকেও। তো এই ক্ষেত্রে আপনার মনিটাইজেশন ছাড়াও খুব সহজে কিন্তু প্রচুর ইনকাম করতে পারবেন। তো যাই হোক, আজকের ভিডিও এখানে শেষ করছি। আপনারা যারা মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে চান, এই ভিডিওটিকে ফলো করতে পারেন এবং এই চিন্তাগুলো মাথায় নিয়ে নিজের মতো করে কাজগুলো করে যেতে পারেন। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি।